বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের কৃষি শিক্ষা প্রথমপত্র আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করা হবে, যে ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনাদের কোন কোন সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। এই বিষয়ে আজকে আপনাদেরকে এখানে দেখানো হবে। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমাদের কৃষি শিক্ষার কিছু ভিডিও আপলোড করেন। আপনাদের অনুরোধে আজকে সিদ্ধান্ত নিয়েছি কৃষি শিক্ষার কিছু কিছু সৃজনশীল প্রশ্ন এবং সাথে সাথে উত্তর দেওয়ার জন্য, বিশেষ করে যারা অল্প সময়ে যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, আপনাদেরকে আমি মূল পয়েন্টে নিয়ে যাই। কৃষি শিক্ষা কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদের তিনটা পরীক্ষা দিতে হবে। একটা হলো এমসিকিউ, তারপরে আরেকটা হলো সিকিউ, আরেকটা হলো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক। যাই হোক, এমসিকিউ আপনাদের 35টা থাকবে, এটার 35 নম্বর, আপনাদের এখান থেকে 12তে পাস। তারপরে সিকিউ থাকবে হলো আপনাদের 40, চারটা প্রশ্ন। চারটা প্রশ্নে আপনারা এখান থেকে যদি 13 নম্বর উঠাতে পারেন তাহলে আপনারা পাস করে যাবেন। আর ব্যবহারিক পরীক্ষা হলো 25, সেখান থেকে আপনাদের এখানে 8 পাইলে মিনিমাম পাস। আপনারা যদি হাজিরা দেন তাহলে শিক্ষার্থী আপনাদের ভালো একটা নম্বর দেওয়া হবে। এবার আমি আপনাদেরকে এখানে যে বিষয়টা দেখাবো, যে আপনারা বিশেষ করে এখানে আপনাদেরকে 22 সালের যে পরীক্ষা আসা যে কোশ্চেনটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি চান তাহলে এই প্রশ্নগুলো আপনারা পড়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। পুরো প্রশ্নটা আপনারা দেখে ভালো করে পরে আপনারা চাইলে প্রস্তুতি নিতে পারবেন। এবং 22 সালের যে এমসিকিউ কোশ্চেনটা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং তখন আমাদের 25টা এমসিকিউ হয়েছিল, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল, সেই জন্য এখানে এটা এরকম দেখানো। এটা নিয়ে আবার কোনো ভুল তথ্য নেবেন না। তা এবার আসেন আমাদের 19 সালের যে কোশ্চেনটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে 19 সালের যে কোশ্চেনটা, এটা এই প্রশ্নটা আপনারা যদি কমপ্লিট করে যান, এখান থেকে আপনারা 2-3টা সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন। এই কোশ্চেনগুলো সমাধান করে গেলে আপনারা 2-3টা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন, শুধু যদি এই 19 সালের 6টা প্রশ্ন যদি আপনারা সমাধান করে যান। 19 সালের এমসিকিউটা দেখেন। এবার আসেন আমাদের গুরুত্বপূর্ণ যেই সৃজনশীলগুলো আমি আপনাদেরকে পড়তে বলবো, উত্তর সহ আমি আপনাদেরকে দিচ্ছি। যেখানে প্রথমে আমাদের এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছেন। উদ্দীপক অনুযায়ী বলা আছে, উদ্যান ফসল কি? কৃষক সভা কেন আয়োজন করা হয়? উদ্দীপকের গবেষণা প্রতিষ্ঠানটির কার্যাবলী ব্যাখ্যা করো। তো বাংলাদেশ কৃষি উন্নয়ন উদ্দীপকের বিএডিসি এর ভূমিকা বিশ্লেষণ করুন। তাহলে এখানে শিক্ষার্থী প্রশ্নের উত্তর আপনারা সাথে সাথে পাচ্ছেন, চাইলে আপনারা পড়ে নিতে পারবেন। এই পাশে এটার বাকি অংশের উত্তর। এরপর আপনাদের জন্য এই যে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে, কারণ এটা 19 সালের প্রশ্নের উত্তর। আমি যেটা দেখিয়েছি সেই প্রশ্নটার উত্তর এইটা আপনারা দেখতে পাচ্ছেন। যে 19 সালে প্রশ্নটা এসেছিল, কৃষি শিক্ষা কি? কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, ব্যাখ্যা করুন। মাছ উৎপাদনে, পারিবারিক ও জাতীয় উন্নয়নে কিভাবে সাহায্য করে?
তা উদ্দীপকের আলোকে তুলে ধরুন। এই প্রশ্নটা এখানে দেখানো হচ্ছে 19 সালের কোশ্চেনটা। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2.3-এর এই প্রশ্নটা আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য। একেবারে ছোট্ট করে উত্তরটা দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নটা পরীক্ষা আসে, রিবন রেটিন কি? মৌমাছির চাষ লাভজনক কেন? উদ্দীপকে উল্লেখিত মাশরুম উৎপাদন কৌশল ব্যাখ্যা করুন। বর্তমান প্রেক্ষাপটে জাহিদের মাশরুম চাষের সিদ্ধান্তটি বাস্তবসম্মত বিশ্লেষণ করুন। এগুলো ছিল বিষয়। সবাই একটু চেষ্টা করবেন এই অংশটা আপনাদেরকে ভালোভাবে কমপ্লিট করার জন্য। এরপরে আপনাদেরকে উনিশ সালের যে আরেকটা প্রশ্ন, চিনি জাতীয় ফসলের সংজ্ঞা। চিনি জাতীয় ফসল চাষের গুরুত্ব লিখুন। একই সাথে আপনার এই পাশে আপনারা একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই ছিল আমাদের শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন। এবার আসেন যে আমাদের ক নাম্বার খ নাম্বার দিয়ে প্রশ্ন যদি আমরা কমন করতে চাই, আমরা এই কয়েকটা প্রশ্ন আমরা পড়ে যাব, তাহলে আমাদের ক খ প্রশ্ন আমাদের এখানে কমন পড়বে। এবার অনুধাবনমূলক যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এগুলো পড়তে পারেন। তারপরে এই পাশে এটি প্রয়োজন নয়, বিশেষ করে আপনার যদি 19 সালের প্রশ্ন যদি আপনারা সম্পূর্ণ করেন, তাহলে দেখা যাবে যে আপনাদের পরীক্ষার প্রশ্ন কমন পাবে। এবার আসেন আপনাদের আমি গুরুত্বপূর্ণ কিছু নৈর্ভিত্তিক দেখাবো। এখানে যে নৈর্ভিত্তিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একটু আপনারা পড়বেন। উত্তর কিন্তু শিক্ষার্থী পাশে টিক চিহ্ন দেওয়া আছে, যে মানুষের প্রথম মৌলিক চাহিদা কি? খাদ্য। নিচের কোনটি হতে বস্ত্র তৈরির কাঁচামাল পাওয়া যায়? সেটা হলো ভুট্টা। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। পাওয়া যায় না, সেটা হলো ভুট্টা, কারণ পাট, তুলা, রেশম থেকে পাওয়া যায়। দেশের কত ভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল? এখানে দেওয়া আছে 70 থেকে 80 ভাগ। প্রশ্নগুলো টিক চিহ্ন দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর আপনাদের এই আরেকটা পেজ,
আসলে শিক্ষার্থী এখানে অনেক বিষয় এখানে বলেছি, তারপর আমি আপনাদেরকে বলি এই জায়গায় আপনাদের কৃষি শিক্ষার সবগুলো প্রশ্ন আমি আবার ব্যক্তিগতভাবে পিডিএফও তৈরি করেছি, কারণ এখানে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা পিডিএফও তৈরি করা হয়েছে, যদি কারো প্রয়োজন হয় যে পিডিএফটা আপনারা নিতে চান তাহলে আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। পুরো কৃষি শিক্ষা প্রথম পত্রের যে পিডিএফগুলো সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষার্থী আমি এখানে যেহেতু সময় দিয়ে তৈরি করেছি, আমি আপনাদের কাছ থেকে মিনিমাম একটা পারিশ্রমিক নিব, সেটা আমি আপনাদের বলে দেই। 100 থেকে আপনাদের 160 টাকার মধ্যে, যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।